পশ্চিমবাংলায় চলছে কর্মগুণে ফল, ফলগুণে কর্ম, তবে ধর্ম। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তৃণমূল বুথ সভাপতির পেল্লায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলায় বাড়ি প্রকল্পের তালিকায় নাম এবং প্রথম কিস্তির টাকা পেয়েও গিয়েছেন। এ নিয়ে সরব খোদ তৃণমূলের স্থানীয় নেতারা। খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। বুথ সভাপতির দাবি তার পাকা বাড়ি নেই, রয়েছে মাটির বাড়ি। ঝামেলার ভয়ে সবাই মুখ না খুললেও গ্রামের কেউ কেউ বলছেন পাকা বাড়িটি তৃণমূল নেতারই। অথচ গ্রামের এমন অনেকে আছেন যারা বাড়ি পাওয়ার যোগ্য, তারা আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, এমনটাই বলছেন সকলে। সব কিছু আছে, সব পেয়ে যাচ্ছে, কিন্তু আমি দেখেছি যখন আমি ইন্দিরা আবাস পেয়েছিলাম, বলছে ঘর আছে, হবে না, মুখ টুমুক ঢ্যাক কুলো করে ঝাঁক করে হয়েছিল। কিন্তু আমাদের যে সরকার পরিচালনা করছে ঠিকই আছে, কিন্তু উপনেতৃত্ব যারা দিচ্ছে, যারা এই এলাকায় দিচ্ছে, গ্রামে দিচ্ছে, বাজারে দিচ্ছে, তাদের কথাবার্তা, আচার ব্যবহার কিন্তু দীর্ঘদিন হওয়ার জন্য আমাদের এই অবস্থাগুলো হয়ে যাচ্ছে। মানে সঠিক মানুষ সঠিক পাচ্ছেনি, যে সঠিক সে পাচ্ছেনি, যে বেঠিক সে পেয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় চলছে কর্মগুণে ফল, ফলগুণে কর্ম, তবে ধর্ম। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। বাড়ি পাননি? আবেদন করেছিলেন? কি বলছে? ঢুকবে পরে। তালিকায় কি নাম আছে? এবারে যে বাড়ি দেওয়া হলো, অনেকে তো টাকাও ঢুকে গেছে, আপনি পাননি? যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন যদি তৃণমূল নেতার পাকা বাড়ি থাকা সত্ত্বেও তিনি বাড়ি পেয়ে থাকেন, এরকম লিখিত অভিযোগ পেলে তিনি তদন্ত করে বিষয়টি বিডিওকে জানানো হবে। দেখুন, সেটা আমাদের জানা নেই, আর আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগও আসেনি লিখিতভাবে। যদি তৃণমূলের বুথ সভাপতি যদি তার পাকা বাড়ি থাকে, যদি সে পেয়ে থাকে, যদি আমাদের কাছে অভিযোগ আসে, আমরা তদন্ত করব এবং আমরা সেটা আমাদের চন্দ্রকোনা দ্বীপের বিডিও সাহেবকে আমরা অবগত করাবো। মুখ্যমন্ত্রীর একাধিকবার কড়া নির্দেশ দিয়েছিলেন স্বচ্ছতার সাথে সমীক্ষা এবং যোগ্যরা যাতে বাড়ি পায়। প্রশ্ন উঠছে প্রশাসনের বিভিন্ন স্তরের সমীক্ষা নিয়ে। এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুরশি গ্রামেরই বাসিন্দা তপন মণ্ডল, তাঁর স্ত্রী কাজল মণ্ডল এবং এক ছেলে সুমন মণ্ডল। তপন মণ্ডল পেশায় কৃষক, সাথে খুরশি বুথের তৃণমূলের বুথ সভাপতি। স্ত্রী ছেলেকে নিয়েই মাটির বাড়িতে বসবাস করলেও গ্রামেই নবনির্মিত একটি একতলা পেল্লায় পাকা বাড়ি তৈরি করেছেন। একটা আবাস যোজনার বাড়ি এসছে। বাড়ি পেয়েছেন এবার? সরকারি বাড়ি পেয়েছেন? ওই পাকার বাড়িটা কতদিন শুরু করেছেন কাজ? পাকার বাড়িতে এখনো প্রবেশ করেননি তো, জানেন তো? ওটা রেডি হয়নি পাকার বাড়ি এখনো? না। যে পাকা বাড়িটা, এটা তো আপনাদের মাটির বাড়ি, আর ওই যে পাকা বাড়িটা ওটাও তো আপনাদের? ওটাও তো আপনাদের পাকা বাড়িটা? আমার ছেলে করেছে এটা। একটি ছেলে? আপনার স্বামী কি করে? কি পাস করবে, লেবার খেতে খাচ্ছে, আবার কি করবে? এখন তৃণমূলের পদ দায়িত্বে আছে এখানে বুথের? হ্যাঁ। এই মাটির বাড়িটা আপনাদের আর পাকা বাড়িটা আপনাদের? পাকা বাড়ি আপনাদের না অন্য লোকের? আমাদেরই। এই হ্যাঁ, করেছেন, নতুন করেছেন, তাই তো? এ যাবৎ ঠিকই ছিল, কিন্তু তাল কাটল তার বুথেরই দলের নেতা। খুরশি গ্রামের বাসিন্দা তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য নাজির হোসেন খান তার বুথ সভাপতি পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলা বাড়ি প্রকল্পে বাড়ি পাওয়া নিয়ে সরব হয়েছেন। তার অভিযোগ, তৃণমূলের নেতা। কি দায়িত্ব আছে? অঞ্চল কমিটির দায়িত্ব আছে। অঞ্চল কমিটির দায়িত্ব। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে বুথ সভাপতিকে জানেন? বুথ সভাপতি, হ্যাঁ, তপন মণ্ডল। নতুন হয়েছে। কতদিন হয়েছে? হয়ে গেল 7-8 মাস। তপন মণ্ডলে তো পাকার বাড়ি আছে, একটা পাকার বাড়ি করছে বড়, ঝাঁ চকচকে দোতলা পাকার বাড়ি। তারপরে তপন মণ্ডল যে বাড়ি পেয়েছে আবাসে, জানেন? হ্যাঁ, বাড়ির টাকা ঢুকেছে, তপন মণ্ডল জানেন? হ্যাঁ। তাহলে আপনারা তৃণমূল, আপনাদের তৃণমূল নেতা টাকা পাচ্ছে, এটা কি করে? সেটা আমরা জানিয়েছি, বিডিও সাহেবকে আমি জানিয়েছি। পাকা বাড়ির সাথে টাকা ঢুকে কী করে? বাড়ি পাওয়ার যোগ্য বাড়ি না, ভালো বাড়ি করে রেখেছে, দেখার মতন বাড়ি করে রেখেছে। তপন বাবু বলছে যে ওই পাকা বাড়িটা ওনার নয়, উনি অস্বীকার করছেন। না, ওরই বাড়ি ওইটা, রাস্তার সাইডে, রাজকুমার মণ্ডল, তপন মণ্ডলের। না, অনেক যারা মাটির বাড়ি তোমার রয়ে গেছে তারা কিন্তু পায়নি। আবেদন করেও অনেকে পায়নি। হ্যাঁ, অনেকে আবেদন করেও তারা পায়নি, অথচ পাকা ঘরওয়ালা পেয়েছে, টাকা ঢুকেছে। এটা কি শুধুমাত্র দল করার জন্যে? দল করার জন্যে, দলের সাথেই হয়তো সুপারিশ করে ঢুকিয়েছে। তা আপনারাও তো এখানে যে পঞ্চায়েত মেম্বার তোমার কালীশঙ্কর মণ্ডল, ও তাম পার্টি থেকে জিতে এখন তৃণমূলে যোগ দিয়েছে, ও সুপারিশ করে টাকা ঢুকিয়েছে। থেকে সার্ভে হয়েছিল, আমাদের শীতলবাবু সার্ভে করেছিল,
ওইটা পঞ্চায়েত সদস্য কানালি শঙ্কর মণ্ডল সে নিজে বাড়িগুলোকে সার্ভে করেছে। দেখুন, আবাস নিয়ে যে দুর্নীতি হবে সেটা আমরা আগেই আঁচ করেছিলাম এবং আমরা অভিযোগ তুলেও ছিলাম, কারণ আমরা দেখেছিলাম যে অনেক লোক যাদের পাকা বাড়ি আছে তাদেরও লিস্টে নাম আছে। তো আজকে তৃণমূলের নেতারাই সে কথা বলছে, তাহলে আপনারাই দেখুন যে কত বড় দুর্নীতি ওরা করেছে, যার জন্য বিরোধী দলকে অভিযোগ করতে হচ্ছে না, শাসক দল তারাই অভিযোগ জানাচ্ছে যে তৃণমূলের নেতারা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় বাড়ি পাচ্ছে। আপনারা জানতেন যে খুরশিদ বুথ তৃণমূলের সভাপতি বাড়ি পেয়েছে? হ্যাঁ, আমরা তো জানতাম। আরও আছে, আপনি যদি প্রতি গ্রামেই দেখেন অনেক বাড়ি আছে যারা তৃণমূলের নেতা, তারা স্বজন পোষণ করেছে, নিজেদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা বাড়ি নিয়েছে। আর সাধারণ মানুষ পায়নি? না, সাধারণ মানুষ অনেক আছে যাদের বাড়ি পাওয়ার খুবই প্রয়োজন ছিল, কিন্তু সেই সমস্ত মানুষ বাড়ি পায়নি। এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল এলাকা জুড়ে। এই বাড়িটা কার? এই পাকা বাড়িটা তখন মন্ডলে তপন মণ্ডলের? ওর কি আর কোথাও বাড়ি আছে? ভিতরে আছে। ভিতরে আছে মানে এই বাড়িটা এখন আসেনি? এটা কি নতুন করেছে? হ্যাঁ, ও, কি করে ব্যক্তি ভদ্রলোক? চাষে ঘাটে। না, তপন যদি আবাসের ধরুন বাড়ি পেয়ে থাকে, ও কি পাওয়ার যোগ্য? হ্যাঁ, পাওয়ার যোগ্য। তপন? হ্যাঁ, তাহলে জমি জায়গা যা আছে তা নাই। আচ্ছা, হ্যাঁ, পাওয়ার যোগ্য, কিন্তু তাহলে বাড়িটা কি করে করলে এত বড়? প্রচুর পরিশ্রম করেছে। তারপরে এই পেয়েছে? না, ও পায়নি এখন। কিন্তু আবাসের তালিকায় নাম আছে শুনলাম। ও পায়নি তো, প্রচুর পরিশ্রম করেছে, করে যা কই কোনো রকমে এইটুকু ইয়ে করেছে। হ্যাঁ, মানে দুতলা পাকা বাড়িটা করেছে উনি? কই দুতলা? এই পাকা বাড়িটা একতলা তো। তারপরেও বাড়িতে নাম আসছে শুনলাম, বাড়ি পেয়েছেন উনি শুনলাম। এরকম কিছু জানেন আপনারা? বাড়িতে পাইনি, জানেন কিছু? না, বাড়ি পাইনি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।